এভরিওয়ান, তোমরা কেমন আছো? ভালো আছি। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 15ই আগস্টে আমরা মেয়ে আর হাজব্যান্ড আমরা সবাই বেরিয়েছি, আরও দুজন ফ্রেন্ড আসবে। তো দার্জিলিং মোড়ে আমরা মিট করে তারপরে যাব, দেখি কোথায় যাওয়া যায়। সাথে থাকো, দেখতে থাকো, বাই। ওদিন রাস্তা দিয়ে এত বাইকে করে ফ্ল্যাগ যাচ্ছিলো, এত ভালো লাগছিলো, ওরা লাগিয়ে যাচ্ছিলো। তো এটা ট্রেন্ডিং এক ভিডিও, তো আমিও ভাবলাম বানাবো। তো গাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তো আমি ভিডিও বানিয়ে দিচ্ছিলো আর আমি বোতলটাকে ফুটো করছিলাম, কিন্তু লাস্টে ভিডিওটাই বানাতে পারিনি। আর এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, এখন ট্যাঙ্কি ফুল করে বেরোবো আমরা। চলে এসেছি। তো আর হলো 40-45 মিনিট পর আমরা দার্জিলিং মোড়ে পৌঁছে যাবো। তারপর ওখানে আরও আমার দুটো ফ্রেন্ড আসবে, ওর ফ্যামিলি নিয়ে। তারপরে একসাথে আমরা যাব, দেখি কোথায় যাওয়া যায়, তো তোমাদেরকে জানাচ্ছি। এখন আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। এখন আমরা যাবো হলো মাটিগাড়া খাপড়াইল মোড় হয়ে আমরা যাব। আমাদের হলো আজকে একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডে, ইশিকার মেয়ের বার্থডে। তো ওর মেয়ের বার্থডের জন্য তো আমরা একটা কেক নিব। তো কেকের দোকান দেখছি, তো কেকের দোকান পেলে আমরা একটা কেক নেবো, আর সাথে আরোহীর জন্য একটা কেক নেবো। কারণ আরোহী যখন বার্থডে ছিল আমি ব্লগ স্টার্ট করিনি, আর আমিও ছোটো মোটো করে আমরা বার্থডে সেলিব্রেট করছি। তো আজকে সবাই একসাথে হবো, তার জন্য ওই আরোহীর বার্থডেটাও আমরা সেলিব্রেট করবো। সাথে থাকো, দেখতে থাকো। আমরা কেকের দোকানে চলে এসেছি, দেখছিলাম কি কেক নেওয়া যায়। এত সুন্দর কেকগুলো লাগছিল দেখতে, কালারফুল। তো আমরা হলো পিঙ্ক কালার কেকটা নিয়েছি, আর সাথে নিব ডোনাট। তো আমরা 3টা ডোনাট নিয়ে নিয়েছি। এখানে প্রচুর কেকের অনেক অপশন ছিল, তো বাচ্চা একটু ডোনাটই ভালোবাসে, তো ডোনাট নিয়ে নিয়েছি। আর আমি বরমশাইকে বলছিলাম একটা সেলফি তুলবো, বরমশাই নিজেই ফটো দেখতে ব্যস্ত ছিল যে কেমন লাগছিল। তো কথা বলতে বলতে আমরা পাহাড়ের রাস্তায় চলে এসেছি। তো এত সুন্দর ওয়েদার আর এত ভালো লাগছিল দেখতে, মানে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছিল না, দেখতে খুব সুন্দর লাগছিল। কার্শিয়াংয়ে রোডে চলে আসছি। আমরা এখন রোহিণীর দিকে যাব। আমরা হলো কার্শিয়াংয়ে যাবো না কেন, আমরা আর দুটো ফ্রেন্ড ওরা চলে গেছে অলরেডি। ওরা স্কুটি নিয়ে গেছে, আর আমাদের একটু লেট হয়েছে কারণ আমরা কেক নিয়েছি, তো অনেক কিছু নিয়েছি। তো সাথে থাকো, দেখতে থাকো। মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগছিল, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছিল না, কিন্তু খুব সুন্দর লাগছিল। ক্যামেরার থেকে সামনে বেশি ভালো লাগে। তো আমরা কার্শিয়াং রোডে উঠে গেছি, এখন আমার টোল ট্যাক্স কেটে আমরা বেরোবো এখন রোহিণীর দিকে। এখন আমরা কার্শিয়াংয়ের রাস্তায় উঠে গেছি। তো এদিক থেকে এখন রোহিণী কোন সাইডে, তো কোনোদিন রোহিণীতে আমাদের যাওয়া হয়নি, তো এখন গুগলে সার্চ করে করে যাবো এখন আমরা। আজকে এত ভালো লাগছিল, সবার বাইকে গাড়িগুলো ফ্ল্যাগ লাগিয়েছে, কিন্তু আমরা টাইম পাইনি দেখে আমাদের গাড়িতে লাগাতে পারিনি। তো আমরাও রিসর্টের দিকে চলে এসেছি, এত সুন্দর পাহাড়ের একদম নিচে, দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে প্রচুর রিসর্ট আছে, তো সব রিসর্টেই আজকে প্রায় ফুলই ছিল। তো আমরা যে রিসর্টে যাব এখন আমরা চলে আসছি রোহিণী রিসর্টে। এখানে প্রচুর রিসর্ট আছে, দেখতে পাচ্ছি পাহাড়ের নিচে, এত ভালো লাগছে দেখতে। আমার দুটো ফ্রেন্ড আছে, আমার পাশের থেকে একটু গান হচ্ছে, তো আমার কথা বুঝতে পারবে না, হয়তো কপি রাইট হবে। তো আমরা এখন চলে আসছি, এখন রিসর্ট দেখবো কোন রিসর্টে যাই, যদি ভালো। আর আমার ফ্রেন্ডরা সব রোহিণী মন্দিরে গেছে, তো ওখান থেকে আসুন, তারপর আমাদের সাথে মিট করেছে। আর আমার কাছে কেমন লাগছে ইয়েলো কালার ড্রেসটা পরে জানিয়ে। এদিকে রিসর্টগুলোতে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর দোলনা টাইপের লাভ হার্ট শেপের আছে। তো আরোহীকে আমি ভিডিও করে দিলাম, দেখো আজকে আরোহীকে, বাবা দেখি কেমন লাগছে আজকে, দেখাও। বাবা আজকে একটা নতুন ড্রেস পরে কেমন লাগছে জানিও। এখন আমরা রিসর্টের দিকে যাচ্ছি। ওই যে রিসর্ট, আমার ফ্রেন্ডরা এখনও আসেনি। আর ভিউটা এত সুন্দর, পাহাড়ের নিচে এত ভালো লাগছে দেখতে। ওরা হলো বাবা মেয়ে দুজনে হলো সেলফি তুলছে। ওরা তাড়াতাড়ি কাটো কাটো কাটো, তিনজনে কাটো। কেক কাটিয়ে আমরা সুইমিং পুলে চলে এসেছি, এখন বাচ্চারা সুইমিং করবে। সুইমিং করা আমরা নামিনি, কারণ আমরা ড্রেস নিয়ে আসিনি। তো ওর বাবারা নেমেছে, তো ওর বাবারা ওদেরকে নিয়ে সুইমিং করছিল। তো সুইমিং করে আমরা হলো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। আমরা খুব মজা করছিল ওরা। এইদিকে আমরাও বেরিয়ে গেছি রিসর্ট থেকে। তো আরোহী ঘুমিয়ে গেছে, ওর বাবাও ঘুমিয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।